ইয়ান বদরখালী আর হুজুর সামনে আর পূর্ববর্তী বক্তা হই বদরখালী হযরতে বদর শাহ রহমতুল্লাহের নামে নামকরণ এই এলাকার নাম ব্যাকরণ সুবহানাল্লাহ। ওনারা বহুত বড় ভাগ্যবান। বদর শাহ রহমতুল্লাহর ফয়জ করম আর ব্যাক কোন দান করক আমিন হন। আই ওনার সামনে কোরআন করিমের আয়াত করিমা বরকতান তেলাওয়াত গজি এটা ওলামা ইকরাম আছে বিশেষ করে হফাজ ইকরাম তাকলি তারা আরো হইতে হন্নান দিতে বুঝি যদি মাইক্রো আওয়াজ ঝাড়ে ঝাড়ে দাঁড় এই তারা উনের যদি এটা যদি আশেপাশে কোনো মাদ্রাসা থাকে মাদ্রাসা কয়েক রকম আছে বর্তমান কয়েক রকম প্রত্যেক রকমের মাদ্রাসার উজুর হলো ইনশাআল্লাহ আওয়াজ শুনের বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তাকউদু বাদা যিকরা ফালা তাকউদু বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন। আল্লাহ পাক জাল্লা শানু ফরমাতে ফালা তাকউদ এই যে ওনারা ঈদ বসেন না বই মাহফিলের সামনে আর ওনারা বসিয়ে ন বই আল্লাহ হয়তো তোমারা ন বসু ফালা তাকউদ হয়তো হতে ন বইবা বাদা যিকরা ও জিকিরের পরে হারাল্লা ন বইবে মাল কওমিজ জালিমিন জালেমদের সাথে জালেম হলো সঙ্গে তোমরা কি নগরিবে জিকিরের পরে উড়ক বড়ক নগজু ব্যাকরণ সুবহানাল্লাহ। আচ্ছা এ কথা গান আয় হইলাম না আল্লাহ হই যাও ওনারা হন আয় ওনারা গর্ব ভাষা হই দিবা আজি বুঝিবে লাগে হ্যাঁ হইছে কথা তে ইন হন দিবে করে এ কথা গান এই আয়াত করিম হন্নান দি আছে 7 নম্বর পারা সূরাতুল আনাম 7 নম্বর পারা হন্নান দি সূরাতুল আনআম শরীফের মধ্যে। তাহলে ইয়ে নয় যে বাংলা সরাসরি অনুবাদ তাহলে বাদা যিকরা মানি এবং মুফাসসির ইকরাম গবেষক যারা ব্যাখ্যাকারী ই তারা জিকিরের অনেক অর্থ লইগি এর মধ্যে একখান অর্থ লইকি ঈমান ব্যাকরণ সুবহানাল্লাহ। হযরত ওনারা ঈমান আননের পরে বাদা যিকরা মানে কি ঈমানের পরে জালেম করল কি নগরিবে উড়ক বড়ক নগরিবে সুবহানাল্লাহ। এবার আইন জালেম এবার আরবি শব্দ এবার উর্দু ভাষাতে ব্যবহার হয় বাংলা শব্দতে ব্যবহার হয়। এখন জালেম ইবে বাংলা অর্থ কি আর বাঙালি বাংলা শব্দ বুঝম করিব বাংলা শব্দ হয়েছে কি অত্যাচার বাংলা শব্দ কি অত্যাচার যারা এই অত্যাচার তো অত্যাচারই বেড়ে বড় বড় মুহাদ্দিস মুফতি হলে দুই ভাগে ভাগ করছি দুই ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে বিভক্ত করা হয়েছে কাকে জালেমকে একটা হলো জালেমে কুবরা আরেকটা হলো জালেমে সুগরা অর্থাৎ একটা বড় জালেম আর কিছু ছোট জালেম কোনো কষ্ট পাইতে কিন্তু বাজি না চাই আবার কষ্ট পাই আই কোনো দোয়া দিবে আইসি কি হল আবার যাতে ইয়ার মাহফিল শূন্য সব মেলন সোয়ারা বহুতকে শূন্য অর্থ নবুজির অনেক শূন্য অর্থ কি সুন্নি শব্দ সুন্নি মানি আনা মনে করি যে নামাজ কালাম দিলে কুলুম মিসওয়াক সুন্নত তরিকা এবারে সুন্নি মনে করি আর ন আসলে আহলে সুন্নত এবার মানে আহলে সুন্নত মানে আকিদার হতা হই যে ইমানের মজবুত ভাবে দিবে লালন পালন করি পাইছি এবারে হলো সুন্নি ব্যাকরণ সুবহানাল্লাহ। জালেম হবাকার দুই ভাগে ভাগ হইবাজি মুসলমান জালেম দুই ভাগে বিভক্ত হইয়ে জালেমে কুবরা মানে বড় জালেম বড় অত্যাচারী আরেকজন হলো ছোট জালেম অর্থাৎ ছোট অত্যাচারী এবং কিতাবের মধ্যে বয়ান করে বড় জালেম হারা এবং ছোট জালেম হারা বড় জালেম ওই তারা যারা নবী শানত বিয়াদবি করে যারা নবী শানত কি করে যারা নবী শানত আল্লাহ শানত বিয়াদবি করে অলি আল্লাহ শানত বিয়াদবি করে সুন্নি উলামা ইকরাম শানত বিয়াদবি করে ব্যাকরণ নাউযুবিল্লাহ যারা আল্লাহ শানত বিয়াদবি করে না করে বাজি না ওনারা আজি নাই আল্লাহ আছে না আছে
আই সংক্ষেপে ওনারা বুঝে দিব আর কিন্তু ব্যাক আর প্রধান অতিথি মহোদয় হইব বাজ ইনশাআল্লাহ। আল্লাহ শানত বিয়াদফি, নবী শানত বিয়াদফি এবং অলি আল্লাহ শানত বিয়াদফি, সুন্নি আলেমর শানত বিয়াদফি। যেন নাকি আজ লিপ ডট দেখিলাম যারা যারা এই আয়োজন যারা কেন্দ্র করি এই আয়োজন ইভেন আমার আগতে কি আছে গাজী আছে আছে না নাই গাজী কি লেখি জাফর আহমদ বদরি লেখি নকে তো গাজী কি কারণে লেখি রে বে গাজী কিনলে হইলেও দে নিশ্চয় হন আলেমে বেরোত কি করছি জুলুম করছি অত্যাচার করছি এ তুমি বাজি আসছি রে কি হই গাজী হই হয় না বাজি তাহলে এবার আইন জালেম ছোড়ো জালেম হারা ওনারা বাই গড় ভিতরে দুই ভাই তিন ভাই সমাজের ভিতর অত জাগা জমিন লই অত টিয়া পয়সা লই বাড়াবাড়ি হয় না বাজি মানে গুলো বহুত ঝগড়া বিবাদ হয় না নয় রয় দেখি ছোড়ো জালেম ইন কি জালেম ইন দ্বারা ইমানের কিনুয়াইর আঘাত নোয়াইব তবা তিল্লে করলি আল্লাহ বের মাফ করে দিব সুবহানাল্লাহ। এবং আল্লাহ আর বাজি বললে বাড়াবাড়ি ই আর এহর গাল দিয়ে আই বড় এহর গাল দি অতবে তুই টিয়া অর্ধক হারি লই ফেলাই কিন্তু জুলুম ন অত্যাচার ন হজে ক্যা ই বেরো আবার বেড়াই ধরি বেরো টিয়া বেরো দি ফিরালি ইবে খুশি হয়ে যাবি গই এবে কি হইব খুশি হয়ে আর কি করে দিব মাপ টাপ করে দিব হজে কি ছোড় অত্যাচার ছোড়। এবারে বড় জালেম এই পূর্বাঞ্চল মানে বুঝছেন না বাদি ভারত এশিয়া মহাদেশের পূর্বাঞ্চল বাংলাদেশ পাকিস্তান ভারত পাকিস্তান বাংলাদেশ ইয়ানোর এশিয়া মহাদেশ হয় ইয়ানোর কি হয় এই এশিয়া মহাদেশের মধ্যে আর পূর্বোক্ত তারা ওয়াইজ গুজে মাশাআল্লাহ সুন্দর সুন্দর শেয়ার বদ্ধ অন্তরা খুব ভালো লাগে উন্নত মনোহর মা খুব ভালো লাগে। কিন্তু এই যে সুন্নি জামাতের কথাবার্তা হয় না হয় আজ এতুন 1100 বছর ইকে ইয়া হত সাল 2024 ন এই 1100 ইকে এই সময় 1100 আগ পর্যন্ত ব্যাকুন আশিক রসুল নবী প্রেমিক ওলি আল্লাহ আসিল ব্যাকুন সুবহানাল্লাহ। এই দেশের মধ্যে এই ফসাদ আল্লাহ কোরআন পাক মধ্যে ওয়ালা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন নিশ্চয় আল্লাহ ফাসাদকারী মুফসাদকারী কি না করে ভালো না বাসে। এই ফসাদ মুসলমানের ভিতর দ্বন্দ্ব মুসলমানের ভিতর বিভক্ত ইন খনগল্য আর জোর হই ওনারা নুন নজদ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদ হলে আরব দেশত মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তেই ইয়ার আরোগ্য মুরব্বী আছিল যে গুস্তাহে রসুল নবীর দুশ্মন তার নাম ইবনে তাইমিয়া। তার নাম কি এটা যারা ইতিহাসকারী তারা বুঝিব ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া নবীর শানত বিয়াদবিমূলক কিতাব লেখি নাউজুবিল্লাহ। এই ইবনে তাইমিয়ার আকীদার প্রতিষ্ঠিত করিবার লাই সৃষ্টি ইহন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদ। মোহাম্মদ ইবনে কি আব্দুল ওয়াহাব নজদি হয়। এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তার আকীদা ইয়ানরে লালন পালন করিবার লাই ভারতত উগ্র সৃষ্টি হয়ে গেল নাউজুবিল্লাহ। ভারত মোদী হরে ভারতত জাগার নাম কি বাজি রায় বেরুলি। ভারত মোদী দুজন জায়গা আছে একাম বেরুলি একার রায় বেরুলি একাম বেরুলি একান কি এখন বেরুলি রায় বেরুলি মনে রাখিবেন। বেরুলবি শরীফ আর সুন্নি জামাতে কি হয় বেরুলবি শরীফ হয় আর সুন্নি জামাতে কি হয় বেরুলবি শরীফ ক্যা ওই বেরুলবি শরীফের মধ্যে ইমাম আহলে সুন্নতের জন্ম ব্যাকুল হন সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নতি বাহন আর হুজুরে কিছুক্ষণ আগে ওনার সামনে দরুদ শরীফ পড়ছি মুস্তাফা জানে রহমা तो पहला को सलाम शमे बस में हेदायत पहला को सलाम अना फरनो न फरन बाजी अच्छा इबे फरनो न फरन सबसे औला वाला मा रानबी
सबसे बाला वो वाला हमारा नबी ওনারা এই ফরন না বাজি এই সব সালা মুস্তাফা জানে এই শেয়ার বি কোন লিখি ওই বেরলবি শরীফের মধ্যে ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রদান ফাজলে বেরলবি রহমাতুল্লাহ আলাই বেকুল হন সুবহানাল্লাহ তাহলে বে কোন বেরলবি আর কোন জায়গার নাম কি রাই বেরলি ওই রাই বেরলির মধ্যে উগ্র জন্ম নিয়ে গুস্তাহে রসুল ইবে কি গুস্তাহে রসুল নবীর দুশ্মন তার নাম হচ্ছে কি সৈয়দ আহমদ রাই বেরলি সৈয়দ আহমদ রাই বেরলি তাই গজ্জি কি ওই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকিদা দিন আছে ইন সুন্দর করি লই ভারততে আগে ভারত তাই ও চিন্তা করছি রে আর এই আকিদা প্রচার করি ফেললে কি লাইব কিছু আলেম লাইব কিছু কি লাইব কিন্তু সাধারণ মানুষ হলি হইতো ন তাই কিছু আলেমের মধ্যে মুহাদ্দিস ফ্যামিলির বালা মানুষের হওয়া যার নাম ইসমাইল দেহলভি ওদের নাম অনুতে পারেন অনুতে পারেন এই ইসমাইল দেহলভিরে কি করছি ওই সৈয়দ আহমদ রাই বেরলি কবজা করছি রাই বের কবজা করি উগ্র কিতাব লেখি বাজি ওই কিতাবের নাম কি দিয়ে তাকবিয়াতুল ঈমান কিতাবের নাম কি তাকবিয়াতুল ঈমান যদি সন্দেহ লাগে কিতাব আর হাসে মজুদ আছে আলহামদুলিল্লাহ হন বাজি এটা বদরহালি সুন্নি মধ্যে তাকিলি অথবা সুন্নি হুজুর অর্থ কিতাবি আছে এবং যারা বাতিল ওয়াহাবি তারা তো এই কিতাবি আছে মুসলমান ওই তাকবিয়াতুল ঈমানের মধ্যে ইসমাইল দেহলভি লেখে দে এটা আরোগ্য কিতাব লেখে সিরাতে মুস্তাকিম কিতাবের নাম কি সিরাতে মুস্তাকিম আরোগ্য আব্দুল ওয়াহাব নজদির কিতাব কিতাবুত তাওহীদ কিতাবের নাম কি কিতাবুত তাওহীদ এবার আরবি ভাষা ওই আরবি ভাষা কিতাবরে আবার কি করল ফার্সি ভাষা করছি ফার্সি ভাষার নাম দিয়ে দে কি বাজি সিরাত মুস্তাকিম কি নাম কি দিয়ে নাম কি সুন্দর সুন্দর নবাজি নাম সুন্দর ওখানে বেকসে দেন না যাতে সহজ সরল মুসলমান হল কিনিয়ে রে ফরিয়ারে কি করিবা বহুত সুন্দর কিতাব মুসলমান সিরাত মুস্তাকিম তাকবিয়াতুল ঈমান ওই কিতাবের মধ্যে লেখে দে আর ওদের 5 ওয়াক্ত নামাজ পড়ি ওনা নামাজ পড়ন না নপড়ন বাজি আজ এই সম্মেলনত কিনলে নামাজ সহিভাবে কেন করে পড়লি হইব যদি নামাজ পড়লি যে নামাজ আল্লাহর দরবারত কবুল নয় এই নামাজের কোনো খাম আছে না নাই আছে না নাই বাজি মুসলমান আর আদের নামাজ পড়ির ওই তাকবিয়াতুল ঈমান কিতাবের মধ্যে সিরাত মুস্তাকিম কিতাবের মধ্যে লেখে দে ইসমাইল দেহলভি এবে লেখে দেখি নামাজের মধ্যে নবীর খেয়াল নামাজের মধ্যে কার খেয়াল নামাজের মধ্যে হার খেয়াল নবীর খেয়াল আইন উত্তম গরু গাদার খেয়াল আইন নাম উত্তম ব্যাকরণ নাউজুবিল্লাহ মারহাবা 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 আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম দস্তগীর ওয়াল জামাত জিন্দাবাদ এই আওয়াজ বইম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ব্যাকুনি আলহামদুলিল্লাহ হন বাজি মারহাবা হন মারহাবা বস অনারা আশা যে আশা আল্লাহ বই রইন এই কঠিন শীতি ভিতরে আল্লাহ পাক জাল্লা শানহু আর মাহফিল আইনান বয়ুন্নান কবুল করো ব্যাকন আমিন কোরআন হাদিসের আলোকের আলোচনায় আল্লাহ দরবার কবুল করো আমিন জায়গা একেবারে শেষ করে দির মূল হতা আগে তাহলে ওনারা নামাজ পড়ি না এবং যদি কেউ হয় আল্লাহ মিথ্যা কথা বলতে পারে একথা হলি এই জাতীয় মৌলুর ফিসে নামাজ হইব না এই জাতীয় বড় আশেকের রসুল দাবি করলে হাম হইব না হজের নবী কদে কি আল্লাহ মিথ্যা কথা বলতে পারে একথাই খনখদে ইসমাইল দেহলভি হার কথা সৈয়দ আহমদ রাই বেরলি সৈয়দ আহমদ কি
রায়বেরেলি এই ভারত মোদি মুসলমান দ্বন্দ্ব সৃষ্টি করে দিই নাউজুবিল্লাহ নহলে ব্যাকুণ কি আছিল নবী প্রেমিক অলি প্রেমিক আছিল ব্যাকুণ গরিবে নামাজের প্রেমিক আছিল এই মাহে রজব মাস গরিবে নামাজ